আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো: ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বীজ চালু করা হয়েছে। 19টি সম্ভাবনাময় খাতে এফডিআই আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী ও যশোরে নতুন ইপিজেড স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডের সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা। উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার 6% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে 25 লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি, মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা।